উত্তরবঙ্গে সার সংকট প্রকট, কৃষক দিশেহারা, মন্ত্রী সচিব দ্বন্দ্বের জের, সিদ্ধান্ত গ্রহণে ধীর গতি, দুর্বল মনিটরিং, কম বরাদ্দ ও সিন্ডিকেটের কারসাজি। আমন ধানের জমি প্রস্তুত ও চারা রোপণের মৌসুম চলছে এখন, কিন্তু সারা দেশে সার সংকটে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। বিশেষ করে খাদ্যশস্য উৎপাদনের প্রধান এলাকা বলে পরিচিত উত্তরবঙ্গের জেলাগুলোয় সার সংকট প্রকট আকার ধারণ করেছে। 50 কেজির এক বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 700 থেকে 800 টাকা পর্যন্ত বেশি দিয়ে কিনতে হচ্ছে কৃষককে। শুধু টিএসপি নয়, ইউরিয়া এবং ডিএপি সারেরও একই রকমের সংকট চলছে। সরকার নির্ধারিত মূল্য প্রতি বস্তা টিএসপি সার 1350 টাকা হলেও বাজারে তা 2200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ডিএপি সারের নির্ধারিত মূল্য 1050 টাকা হলেও বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা পর্যন্ত, এবং প্রতি বস্তা ইউরিয়া সারের নির্ধারিত মূল্য 1350 টাকা হলেও তা 1800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কোথাও কোথাও বেশি দামেও সার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে আমন উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সার সংকটের প্রতিবাদে দেশের একাধিক এলাকা থেকে সড়ক অবরোধেরও খবর পাওয়া গেছে। মন্ত্রণালয় ও কৃষি বিভাগ যদিও সার সংকটকে সিন্ডিকেটের কারসাজি বলে দায় এড়ানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন বলছে সংশ্লিষ্ট সূত্রগুলো। সূত্র মতে, সারের বাজারে সিন্ডিকেট থাকলে তা ভাঙার দায়িত্বও কিন্তু মন্ত্রণালয়ের। কৃষক যাতে নির্ধারিত মূল্যে সার কিনতে পারে এটা নিশ্চিত করার দায়িত্ব হলো সরকার বা মন্ত্রণালয়ের, কিন্তু কৃষি মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সার সরবরাহ, মনিটরিং প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছিল ধীর বা মন্থর গতি। কখনো কখনো সিদ্ধান্তহীনতা এবং দায়িত্বে অবহেলাও দেখা গেছে। বিভিন্ন ইস্যুতে মন্ত্রী সচিবের দ্বন্দ্বেরও প্রভাব পড়েছে, যে কারণে কৃষি সচিব পদ থেকে রফিকুল আই মুহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব পদে ইতিমধ্যেই বদলি করা হয়েছে। সদ্য বদলি হওয়া সচিব রফিকুল আই মুহাম্মদের বিরুদ্ধে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিনের বিরুদ্ধে অফিসিয়াল সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা ও মন্থর গতির ভয়াবহ অভিযোগ রয়েছে। সাধারণ নথিও মন্ত্রী সপ্তাহ পর সপ্তাহ আটকে রাখছেন, যেখানে সারের নথিগুলো অতি জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া অপরিহার্য ছিল তা তিনি করেননি। এমনকি সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অননুমোদিত নথিও তিনি মাসের পর মাস আটকে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে সচিব রফিকুল আই মুহাম্মদের সঙ্গে মন্ত্রী আমিনুর রশিদের মতের অমিলের কারণে নথি পড়ে থেকেছে। এদিকে সারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী এবং মাফিয়া গ্রুপগুলোর পাল্টাপাল্টি তদবির তো রয়েছেই। সবকিছু মিলে গোটা কৃষি মন্ত্রণালয় এবং অধীন দপ্তরসমূহে অচলাবস্থা তৈরি হয়েছে বিএনপি সরকারের এই কয়েক মাসে, যার প্রভাব পড়েছে মাঠ পর্যায়ের সার সরবরাহ কার্যক্রমে। দেশের অনেক এলাকায়, বিশেষ করে উত্তরাঞ্চলে সার সংকট প্রকট আকার ধারণ করেছে, কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সার সংকটের ইস্যুটি গত সপ্তাহের মন্ত্রিসভার বৈঠকেও অনির্ধারিত আলোচনায় এসেছে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন মন্ত্রিসভার বৈঠকে তার নির্বাচনী এলাকা দিনাজপুরের সার সংকটের তথ্য তুলে ধরেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সার সংকটের কারণে আমন উৎপাদন ব্যাহত হতে পারে। শুধু দিনাজপুরেই নয়, বগুড়া, রংপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, লালমনিরহাট সহ বিভিন্ন অঞ্চলের কৃষকদের অভিযোগ এখন একই রকমের। বগুড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস.এম তাজুল ইসলাম এ প্রসঙ্গে শীর্ষ নিউজ প্রতিবেদককে বলেন, বাস্তবতা স্বীকার না করে উপায় নেই। সরকারের নির্ধারিত মূল্যে সার পাচ্ছে না কৃষক, এটাই হচ্ছে বাস্তবতা। নির্ধারিত দরের চেয়ে অনেক বেশি মূল্যে সার কিনতে হচ্ছে কৃষককে। তিনি বলেন, বিএনপি সরকার এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, সার সংকট বিষয়ে আমরা কৃষকের প্রশ্নের জবাব দিতে পারছি না। এমন অবস্থা চলতে থাকলে আমন উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। সারের সংকট ও বাড়তি দামের অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কৃষকরা। প্রায় 2 ঘন্টা পর উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। কৃষকদের অভিযোগ, টিএসপি 2000 থেকে 2200 টাকা, ডিএপি 1700 থেকে 1800, ইউরিয়া সারের বস্তা কিনতে 1800 টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে তাদের। উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 57,10,762 হেক্টর। বিপরীতে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,576 টন।
এ সময় চাহিদা মতো সার না পেলে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।